হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি রেসিপি, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি। এখানে আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেখান থেকে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এবারে আমি এই মাছটিকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপরে হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনটা এভাবে লম্বা লম্বা ফালি করে আমি কেটে নিয়েছি। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এরপরে মেখে রাখা মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একদম হালকা একটু ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি উল্টে অন্য পাশ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। একই তেলের ভিতরে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ। হলুদ এবং লবণ দিয়ে বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ইলিশ এবং বেগুনের ঝোলে যদি কালো জিরে ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচেরও কম আদা বাটা। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচ অবশ্যই কম রেখে মশলাগুলো দিয়ে দিতে হবে, গুঁড়া মশলা, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপরে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলার উপরে এরকম তেল ভেসে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন এরকম বলক তুলে আসবে তখন সব মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। এরপরে খুব আলতোভাবে নেড়ে দিতে হবে, যেহেতু বেগুনটা অনেক নরম এবং মাছটাও অনেক নরম, তাই আলতোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে।
এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ এভাবে চিড়ে ফ্লেভারের জন্য। এরপরে আমি এটাকে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাছের উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। এরপরে এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আলতো করে মিশিয়ে নিলাম। খুব বেশি মশলা ইলিশ মাছে দিলে ইলিশ মাছের কিন্তু স্বাদ গন্ধ দুটিই থাকে না। এর জন্য অল্প মশলায় এভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু খুবই মজাদার। এরপরে চুলার আঁচটা বন্ধ করে দিলাম এবং ঢেকে রেখে দিলাম 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন মাছটা কিন্তু একদম রেডি। এরপরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।